সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নবম শ্রেণীর ভূগোল বিষয়ে ভারতের সম্পদ অধ্যায় থেকে। তাহলে চলো প্রশ্নটা কি আগে দেখে নিই। দেখো আমি প্রশ্নটা লিখেছি, ভারতের প্রধান প্রধান জলবিদ্যুৎ কেন্দ্রগুলি কি কি এবং তাদের গুরুত্ব কি। ভারতে অনেকগুলো জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে যেগুলো নবায়নযোগ্য শক্তির কিন্তু উৎস। তো এই জলবিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়, এছাড়াও এমনি বিদ্যুৎও উৎপাদন করা হয় জলকে কাজে লাগিয়ে। তো এরকম বেশ কিছু জলবিদ্যুৎ কেন্দ্রগুলোর নাম দেখো আমি লিখেছি এখানে, এগুলো সম্পর্কে পরে আলোচনায় আসছি। আচ্ছা, এই জলবিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে কিন্তু যেমন বিদ্যুতে সহায়তা করে, তেমনি কিন্তু সেচ ব্যবস্থা এবং বন্যা নিয়ন্ত্রণেও সহায়তা করে। তাহলে চলো আজকে আলোচনার মাধ্যমে আমরা জেনে নিই জলবিদ্যুৎ কেন্দ্রগুলো কি কি এবং এদের গুরুত্ব কি। প্রথম পয়েন্টটা আমি কি লিখেছি দেখো, ভাকরা নাঙ্গাল। ভাকরা নাঙ্গাল কোথায় অবস্থিত দেখো, হিমাচল প্রদেশে অবস্থিত। আর এটা শতদ্রু নদীর ওপর কিন্তু নির্মিত, অর্থাৎ শতদ্রু নদীর জলকে কাজে লাগিয়ে কিন্তু জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। এটা ভারতের প্রথম জলবিদ্যুৎ প্রকল্প। এখান থেকে কিন্তু জলবিদ্যুৎ আর এমনি বিদ্যুৎ দুটোই উৎপাদন করা হয়। আর এটা এশিয়ার দ্বিতীয় উচ্চতম বাঁধ। তাহলে চলো পরের পয়েন্টটা কি আছে দেখি, নাথপা ঝাঁকড়ি। নাথপা ঝাঁকড়িও কিন্তু হিমাচল প্রদেশেই অবস্থিত, হিমাচল প্রদেশের সুতলেজ নদীর ওপর। হিমাচল প্রদেশের সুতলেজ নদীর জলকে কাজে লাগিয়ে কিন্তু এখানে নির্মিত হয়েছে এটা। এটা কিন্তু দেশের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র, আমাদের ভারতবর্ষের সব থেকে বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র। তাহলে চলো পরের পয়েন্টটা কি লিখেছি দেখো, দেখো সালাল। সালাল এটা কোথায় অবস্থিত দেখো, জম্মু কাশ্মীরে অবস্থিত। দেখো জম্মু কাশ্মীরের চেনাব নদীর ওপর, জম্মু কাশ্মীরের চেনাব নদীর জলকে কাজে লাগিয়ে কিন্তু এই জলবিদ্যুৎ প্রকল্পটা নির্মাণ করা হয়েছে, যা উত্তরের শক্তির চাহিদা মেটায়। আমরা কি জানি জম্মু কাশ্মীর ভারতের ম্যাপে কোথায় দেখতে পাই, উপরের দিকে, উত্তরের দিকে। এই জম্মু কাশ্মীরের চেনাব নদীটাকে কাজে লাগিয়ে যে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় সেটা কিন্তু উত্তরের দিকে যে সমস্ত শক্তির চাহিদা আছে সেগুলো মেটাতে সাহায্য করে। পরের পয়েন্টটা দেখো আমি লিখেছি কি, কয়না। মহারাষ্ট্রের কয়না নদীর ওপরে কিন্তু নির্মিত। দেখো লিখেছি এখানে মহারাষ্ট্রের কয়না নদীর ওপর নির্মিত। তাহলে এই নদীটার ওপর নির্মিত যে জলবিদ্যুৎ প্রকল্পটা সেটা হলো কয়না। ভারতের পুরনো ও শক্তিশালী জলবিদ্যুৎ কেন্দ্র, এটা ভারতের অতি প্রাচীন এবং খুব শক্তিশালী একটা জলবিদ্যুৎ প্রকল্প। পরের পয়েন্টটা দেখো আমি লিখেছি তেহরি। তেহরি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। উত্তরাখণ্ড রাজ্যের ভাগীরথী নদীর ওপর, গঙ্গার যে শাখা নদী ভাগীরথী, সেই ভাগীরথী নদীর ওপর কিন্তু উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত তেহরি, তেহরি জলবিদ্যুৎ প্রকল্প। এই তেহরি জলবিদ্যুৎ প্রকল্পটা কিন্তু আরেকটার জন্য বিখ্যাত, সেটা হলো উঁচু বাঁধের জন্য। সব থেকে উঁচু বাঁধের জন্য কিন্তু তেহরি বিখ্যাত। পরের পয়েন্টটা কি আছে চলো দেখে নি। দেখো লিখেছি হীরাকুদ। হীরাকুদ বাঁধ কোথায় অবস্থিত দেখো, ওড়িশা রাজ্যের মহানদীর ওপর। ওড়িশা রাজ্যের মহানদীর ওপর যে জলবিদ্যুৎ প্রকল্পটা নির্মিত হয়েছে সেটা হীরাকুদ। এই বাঁধটা কিন্তু ভারতের দীর্ঘতম বাঁধ। তাহলে ভারতের দীর্ঘতম বাঁধটা কি, হীরাকুদ বাঁধ। তাহলে আজকের এই আলোচনাটার মাধ্যমে আমরা কি জানতে পারলাম, ভারতের প্রধান প্রধান জলবিদ্যুৎ কেন্দ্রগুলো কি 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 আরেকবার দেখে নাও, ভাকরা নাঙ্গাল, নাথপা ঝাঁকড়ি, সালাল, কয়না, তেহরি, হীরাকুদ। এছাড়াও আরো কিছু বিখ্যাত আছে। তো এই পয়েন্টগুলো তোমরা লিখে নিতে পারো, দেখতে পারো। তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবে। এই অধ্যায় থেকে আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টের মাধ্যমে জানাবে, তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসবো। আর এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করো, আমাদের ফেসবুক পেজ এডুইন্সের সাথে থাকো, লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করো। থ্যাংক ইউ।